বাঁশির আওয়াজ শুনে আইসা পড়লাম। হ্যালো ডিকোডার্স আর্মি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে আমরা রিভিউ করব রাগী সিনেমা, সানসান আফা মুনমুন আফার কামব্যাক সিনেমা। প্রেমে ব্যর্থ হয়া এই বান্দা মইরা গেছে, মাইয়াই প্রেম কেন করলো না, এই জন্য গুন্ডা গেছে মায়াডারে মারতে। এই জন্য মায়াডা হাফ প্যান্ট আর গেঞ্জি পইরা দৌড় মারে। নায়ক ভাইজান এন্ট্রি মারে। প্রাচীন যুগে 3 বার কাল্লা ঘুরায়া এন্ট্রি মারতো, আর এখন এন্ট্রি মারে 3 বার ওই কইরা। আস্তে আস্তে গলাটা ছিঁড়া যাইবো। রাগী বাবু হাঁটে, গুন্ডা মারে, অনেক মারে, তারপর মোমবাতির হালকা উপরে ধইরা উড়ায়। ইস, অল্পের জন্য হাতটা মোমবাতির মতো লাগা গেল না। উরি বাংলার সলেমান খান রে, কি আবার দেখাবো না ভাই মাপ চাই। মারামারি দেখা হাফ প্যান্ট আপু প্রেমে পড়া যায়। নকল শহরে আসল চিল লাগাইছে, একবার দুইবার। ইস রে, অল্পের জন্য 3 বার মুখ ঘুরা এন্ট্রিটা হইল না। হাফ প্যান্ট ওয়ালি চানচান আফা মুনমুন আফার বোন, এই লোকটা বিরক্ত করছে তাই গুলি করলো। রিয়াকশন দিছে গ্যাংস্টারের মতো, কিন্তু দেখতে লাগতেছে বাংলার পাসের মতো। আপু গাড়ি ভাড়ার নাম করে রাগী বাবুরে কল দেয়। গাড়ি আসে, আপুরে ঢুকায় গাড়ির মধ্যে। আপু কাপড় সরায়, এসি ছিল না, গরম লাগতেছিল। 2 হাত দিয়া মালিশ করে গরম কমায়। চোখ মাইরা গরমের প্যারা দূর করে। গাড়ি থেকে নাইমা বোরকা খুলে পিস্তল দিয়া ডর দেখায়। তারপরে সেই ঐতিহাসিক ডায়লগ মারে, আমি তোমাকে সত্যি ভালোবেসে ফেলেছি। এমন কেন করতেছেন ভাই? ভাইটি মনে হয় মেলায় স্মার্ট। টাকায় কি দেখতাছস? আপনারে দেখতেছি। ভাবছিলাম এই বান্দারে আফায় গুলি করে মারবো, কিন্তু ভাই ও তো এক আলাগি লেভেল কা বান্দা থা। আফায় শাড়ি খুললা বান্দার মুখে পেঁচায়া দেয়, মাথায় হাত মাইরা কেল্লা ফতে করে। ফাইট ডিরেক্টর ভাইটি মনে হয় খুব স্মার্ট। কতজন যে সিগারেট খায় সেই কথা শুনলে আমার বমি চলে আসে। এইদিকে নিজেই বাতাস টানে, ছবি তোলে রাগী ভাইয়ার বইনে। খবর পায়া আফায় তার নোংরা পিক তুলে থ্রেড দেয়। তাহলে এই ক্যামেরায় তোলা ছবিগুলো আমি তোর বিয়ের সময় কাজে লাগাবো। এইদিকে বলা নাই কোয়া নাই, হঠাৎ করে কোত্থেকে যেন রাগী বাবু প্রকট হতা হে। এন্ড গেস হোয়াট, নায়ক আফার শাড়ি খুলে। না 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 না, আফার ইজ্জত কিন্তু খায় না, খায় দেয় একটা গানের ইজ্জত। বাসন্তী রং শাড়ি পরে, ললনারা হেঁটে যায় রে, মেলায় যায় রে, মেলায় যায় রে। গানের ইজ্জত বইলা কিচ্ছু রাখলো না। তারপর গুন্ডাদের সাথে আহ আহ করে আর পিক তুলে। আর একটু পর পর সাউন্ড ইফেক্ট মারে। 1 2 3 4 5। এইটা দেশ স্বাধীন করা অনেক ইম্পর্টেন্ট একটা সিন, তাই 5 বার দেখানো লাগলো। I am what I am. আপনি অনেক বড় ডাইনোসর। এইটা কি খেতা না কাঁথা? শুদ্ধ মানা লাগতো না, খেতাই ঠিক আছে। খেতার নিচে আফায় রাগী ভাইয়ার সাথে T20 ম্যাচ খেলতেছিল স্বপ্নে। রাগী বাবু মনে কইরা কালা গেঞ্জি পরা আফারে জায়গায় জায়গায় লাল রং বসায় দেয়। ব্রো, খেয়াল করছেন কালা গেঞ্জির সাদা লেখাগুলা কিন্তু জোস। লেডি কিলার আবার রাগী বাবুরে ধইরা আনে আফার কাছে। আফায় দড়ি খেলতাছে। এই ফ্রেমে ডিরেক্টর কি দেখাইতে চাইছে? একটা সিম্পল কোশ্চেন, যে একজন মানুষের মাথায় কত কেজি পটি থাকলে এই ধরনের সিন দেখায়? উত্তরটা কমেন্টে বইলা যায়। তারপর আফায় দৌড় দেয়, উষ্টা খায়, জায়গায় পইরা যায়, ভাইয়ার মুখে ছ্যাপ লাগায়। তারপরে মিউজিক বাস। এই সিনেমাতে কতটা বাস্তবতা তুলে ধরছে দেখবেন। রাগী বাবুর বাপরে মিথ্যা কেসে ফাঁসায় দেয়। দুঃখের ঠেলায় বান্দা হার্ট অ্যাটাক করছে, অথচ পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, মানে ওয়েট করতেছে মরার পরে লাশটা লয়ে যাবো আর কি। বাস্তবেও তো এমন হয় যে কেউ বিপদে পড়লে আমরা দাঁড়া দাঁড়া শুধু ছবি তুলি, তাই না? মৃত বাপের ইচ্ছা মতো রাগী বাবু এক ভাইরে ডাক্তার, এক ভাইরে পুলিশ, এক ভাইরে উকিল বানাইছে। উদ্দেশ্য কিন্তু একটাই, গরিব মানুষদের সেবা করবে বাবা। সেবা করে উল্টা লাইবো। নিজের বোন অসুস্থ হয়, বাট মাকে বলে কাউন্টারে গিয়ে 2 লাখ টাকা জমা করে দাও। কি নিষ্ঠুর সন্তান। চেতের ঠেলায় মা সন্তানের গালে হাত লাগায়। ডাক্তার যায় বোন রে খুন করে। মা দেখা ফেলে। 3 ভাই এক হয়ে মায়ের পিছনে গুন্ডা লাগায়। এইখানেও এন্ট্রি মারে রাগী বাবু। টপকানোর আগে মা সব ঘটনা খুললা বলে। রাগী বাবু সিদ্ধান্ত নেয় যে সবার বিরুদ্ধে অবশ্যই প্রতিশোধ নিতেই হবে, মারাত্মক প্রতিশোধ। সাথে সাথে গাছের পাতা উড়ে, অনেক পাতা উড়ে, উড়তেই থাকে। জঙ্গলের মধ্যে যত পাতা আছিল সব পাতা আইনা মনে হয় ফ্যানের সামনে উড়াইয়া দিছে। তারপর আবার মারে, এরপর মারতেই থাকে। ভয় পেয়েছেন নাকি? পাইছি।
এইদিকে উকিল একটা স্কুলে চান্দা চাইতে যায়, এক আপুরে দেখে, উদ্দেশ্য তো খুব একটা ভালো মনে হইতেছে না। ক্লাসে যায়, গালে হাত মারে, গলার জিনিস খোলে, পায়ের জুতা খোলে, নিজের সিলিন্ডার ইউজ করে অক্সিজেন দিয়ে আপুরে বাঁচানোর ট্রাই করে। এমন ইন্টেন্স মোমেন্টে হেলমেট পরে এন্ট্রি মারে রাগী বাবু। ইস রে, আর 5টা মিনিট লেট করলেই হলে সবকিছু হয়ে যেত। রাগী বাবু বাইক নিয়ে উকিলের মোমবাতি থেতলায়া দেয়। গাড়ির চাপ খায় তো মোমবাতি চ্যাপটা হয়ে যাওয়ার কথা, কিন্তু এইখানে দেখেন লম্বা হয়ে গেছে। বাহ কি সুন্দর, কিন্তু বাতাস কেন করতেছেন? কি ঠান্ডা করেন? না না, ঠিক আছে ঠিক আছে, এইটাও সুন্দর। এরপরে এন্ট্রি হয় 2 নাম্বার নায়িকার, ওই যে পাথর যুগের স্টাইলে, শাড়ির সাথে লিপস্টিক ও পিঙ্ক, সুন্দর। ডাক্তারের চেম্বারে একটা লোক এসে বলে, স্ত্রীর সাথে আর কি হচ্ছে না। বললেই তো হয় যে আপনার মোমবাতিতে সমস্যা। জি স্যার, এই তো আপনি ঠিকই ধরেছে। ভাই বি কেয়ারফুল, সাবধানে থাকবেন, নয়তো কোন দিন আবার ঘুম থেকে উঠা দেখবেন পুরুষাঙ্গ কেটে ফেললেন। এই চুপ! পারুম না। এইভাবে যার মাছ সহ পিঙ্কি আফার ওপর পড়ার আগেই রাগী বাবু তারে বাঁচায়। সুন্দর, গেঞ্জির মধ্যে হাত দেয়, আরো সুন্দর। আপু এরকম আহ আহ সাউন্ড করার মতো কিছু করে নাই তো, হাত ঢুকায় মাছ উদ্ধার করলো, সেই রাম সুন্দর। কিন্তু মাছটা এখানে ঢুকলো কেমনে? যাই হোক, এরপর শুরু হয়ে যায় মিউজিক। মাওলা তো সবই জানে, কিন্তু আমি জানতে পারলাম না যে কারা সেই পাপী যারা আমার ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না। তারা এখনই সাবস্ক্রাইব করে কমেন্টে বলেন যে আপনারাই তারা। এক ভাই ডাইরেক্ট জিনিস খোলে, আরেক ভাই আগে জিনিস পড়ায় তারপর খোলে। রাগী বাবু আবার খোলাখুলির মধ্যে নাই, সে ওপরে তোলে। সকালে মিডিয়া আসে, পুলিশ নিচে নামায়, এরপরই এন্ট্রি মারে তার লেজেন্ড কাজী হায়াত স্যার। এত উপরে ঝুলে আছে পুলিশের গাড়ি নয়। আসলেই ভাই ওটা গাড়ি না, ওইখানে ঝুইলা আছে বাংলা ফিল্মের সম্মান। মেয়েরা ঠিক মতো কাপড় খুলতে পারে কিনা এইটা সিসিটিভি দিয়ে খেয়াল রাখে ডক্টর সাহেব। বাহ কত কেয়ারিং। রাগী বাবু চেইত্তা যায়, মাথায় পট্টি লাগায় শাস্তির নামে লাথি দান করে। এইদিকে রাগী বাবুরে মারতে চানচান আফা, মুনমুন আফা গুন্ডা পাঠায়, কিন্তু রাগী বাবু তাদের মায়েরা সোতায়া ফেলে। এটা কি সোতায়া নাকি সোয়া? সোতায়াই হইব। তারপর চানচান আফার বাড়িতে গিয়ে 2টা পচা জিনিস টানে। অন্য কেউ যদি এমনি টানে তাইলে তো সে মরে যাইতে পারে, তাই না? এই জন্য রাগী বাবু নিজেই টানে যেন অন্য কেউ খায়া না মরে যায়। খুব কেয়ারিং। প্রেমে অন্ধ হয়ে হাফ প্যান্ট ওয়ালি আপু নিজের বোনের গালে জুতা লাগায় আর রাগী বাবুর গালে স্যাপ লাগায়। তারপর গুন্ডারা আবার আসে রাগী বাবুরে মারতে। অবস্থা দেখেন, রাস্তার মধ্যে ধুলা নাই দেখা জায়গায় জায়গায় ময়দা ফেলায় শুট করতেছে। পটির জায়গা দিয়ে ময়দা বাড়াইতেছে, হাত দিয়ে ময়দা বাড়াইতেছে, মাথা দিয়েও ময়দা বাড়াইতেছে। ইস, গেল মোমবাতি নিভা। আমি তো ভাবছিলাম যে এই দিক থেকে ময়দা বাড়াইবো। মিউজিক। এইদিকে ধোয়া মাইরা পিঙ্কি আফারে মাইরা ফেলে গুন্ডারা। রাগী বাবু গাড়ির সামনে কাঠ বাইন্দা চানচান আফার আস্তানায় এন্ট্রি মারে, তারপর মশা মারা ধোয়া ছাড়ে। ধোয়ার গন্ধে চানচান আফার রাগ উঠে, তাই রাগী বাবুরে মাইরা সোতায় ফেলে। ঠিক তখন হাফ প্যান্ট আপু সবাইরে মারে। ফ্রেম দেখছেন? মাথার মধ্যে কয় কেজি পটি থাকলে এরকম ফ্রেম ধরে? এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু অবশ্যই কমেন্টে মনে কইরা দিয়া যায়। সব মইরা সাফ হয়ে গেছে। এরপরে পুলিশ এসে বলে সব তো মইরা গেছে, এমনিতেও লড়বো না। এই সিনেমার শুরুতে একটা মারাত্মক অ্যাকশন সিকোয়েন্স ছিল, যেটা দেখা কেজিএফ সিনেমা বানানো হয়েছে। ভায়োলেন্স, ভায়োলেন্স, ভায়োলেন্স। অ্যাটাক, ভায়োলেন্স, ফাইট। I don't like it. I really hate to attack, Violence likes me. but attack likes me. What can I do? কি আর করবেন, কপি করবেন? বাংলার কেজিএফ। সিনেমাটার কনসেপ্ট ভালো ছিল, কিন্তু প্রেজেন্টেশন। তবে একটা কথা আমি সব সময় বলি যে একটা সিনেমার সবকিছু কিন্তু খারাপ হয় না। এই সিনেমা তো আমি একটা ভালো দিক খুঁজে পাইছি। এই গানের সুর, কথাগুলো আমার কাছে ভাল লাগছে। একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, শুনুন। এরকম কন্টেন্ট বানানো বাদ দেন, তা না হলে পার্টি চালান দিয়েও দর্শক পাইবেন না। পরে সিনেমার টাকা উঠানোর জন্য এইটা নিয়ে রাস্তায় নামান লাগবো। পার্সোনালি আমি সবসময় ভালো মানের সিনেমার পক্ষে, আর সিনেমা যদি নিম্ন মানের হয় তাহলে তো আমি ভিডিও বানাবোই, কেউ বাদ যাবেন না। সবাইকে নিয়ে সমালোচনা করব। তাই ভালো কন্টেন্ট বানান, তাহলে দেখবেন প্রশংসা করতে করতে মুখে স্যাপশ্বাস করে ফেলামো। আর যদি খারাপ কন্টেন্ট বানান তাইলে সবাইকে জায়গায় ব্রেক করে দেবো। কেমন লাগলো আপনাদের মুনমুন আফার কামব্যাক সিনেমা? যান এখান থেকে। যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওটা শেয়ার করে নিজেকে ধন্য করেন। আর হ্যাঁ, ওই যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার না দিয়ে কিন্তু যায় না কেউ। নৌকা পাহাড় তলি যায়।